আবাস যোজনা প্রকল্পকে কেন্দ্র করে খুবই গুরুত্বপূর্ণ একটা খবর চলে এসেছে। আমরা সকলেই জানি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28শে জানুয়ারি হুগলি জেলার সিঙ্গুর থেকে কিন্তু আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা হওয়ার উদ্দেশ্যে কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব প্রমাণস্বরূপ যে বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু একজন উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যে কিন্তু ক্রেডিট হয়ে গেছে। সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে ব্যাংকের স্টেটমেন্ট এবং ব্যাংকের SMS এর সাহায্যে কিন্তু প্রমাণ হিসেবে দেখে নেব। এছাড়াও কিন্তু অন্যান্য রিপোর্টের সাহায্যে দেখে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। এই মুহূর্তে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, আমার একটা ভিডিওতে গতকালকের ভিডিওতে একজন কমেন্ট করেছে যে ভিডিওটা ছিল আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28শে জানুয়ারি সিঙ্গুর থেকে যে ক্রেডিট করা শুরু করে দিয়েছে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টের উদ্দেশ্যে, সেই সম্পর্কিত ভিডিওতে কিন্তু একজন কমেন্ট করেছে যে সত্যি সত্যি আজ আমাদের 60,000 টাকা ঢুকলো আজ। অর্থাৎ দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আবাস যোজনা প্রকল্পের বিভিন্ন উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। আপনারও যদি ইতিমধ্যে আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে থাকেন এবং ভিডিওটা যদি আপনার সামনে আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনিও টাকা পেয়েছেন কিনা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা। যদি পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং কোথা থেকে কোন জেলা থেকে আপনার ব্যাংকে টাকাটা ঢুকলো আবাস যোজনা প্রকল্পে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে আমরা জেনে নেব যে বিভিন্ন রিপোর্টেও চলে এসছে যে আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা ইতিমধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে উপভোক্তাদের ঢুকতে শুরু করে দিয়েছে। সেই বিষয়ে রিপোর্টও সামনে চলে এসছে, সেই রিপোর্ট কিন্তু আমরা এখন দেখে নেব। 20 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ির টাকা। দেখুন, আরও 20 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি দিল রাজ্য সরকার। বুধবার সিঙ্গুরের সরকারি পরিষেবা প্রদানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি গ্রামীণ 2 প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা রাজ্যের 20 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানো শুরু করলেন। দেখতে পাচ্ছেন বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় দফায় টোটাল 20 লক্ষ উপভোক্তা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেতে চলেছে এবং দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু অ্যাকাউন্টে পাঠানো কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলি জেলার সিঙ্গুর থেকে। এদিন মুখ্যমন্ত্রী জানান 2 মাসে 32 লক্ষকে টাকা দিয়েছি, আগে 2 লক্ষ পেয়েছিলেন, আজ আরও 20 লক্ষ মানুষের অ্যাকাউন্টে প্রথম কিস্তি যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে যারা ঘর হারিয়েছেন তাদেরও মাথার ছাদ দিয়েছি আমরা। পাশাপাশি সিঙ্গুরের মঞ্চ থেকে 1077টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী, যার আর্থিক মূল্য কিন্তু 5,694 কোটি টাকা। এদিন 616টি প্রকল্পের শিলান্যাস হয়, যার ব্যয় 2,183 কোটি টাকা। 1,500 কোটি টাকা ব্যয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে পারেন ইতিমধ্যে বিভিন্ন রিপোর্টেও চলে এসেছে এবং বিভিন্ন উপভোক্তাও কিন্তু ইতিমধ্যে কমেন্ট করে জানাতে শুরু করে দিয়েছে যে আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো শুরু করেছে সেই বিষয়ে কিন্তু কনফার্মেশন বা নিশ্চয়তা কিন্তু মিলতে শুরু করেছে। আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা কিন্তু ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে। আপনি যদি আবাস যোজনা প্রকল্পের টাকা পেয়ে থাকেন, কোথা থেকে টাকাটা পেলেন, কোন জেলা থেকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।